এই যে মরা জায়গার মধ্যে ময়লা নাইমা 103 দিন হয়েছে কাম করতেছি। 103 দিনের মধ্যে এত সময় হয়েছে, 103 দিনের মেয়র আমার কইল না যে এই জায়গার মধ্যে ওয়াক করার লাগে কিছু বরাদ্দ আছে। আজকা জায়গার থেকে লুকাইছে, আজকা হয় আজকা বরাদ্দ আছে। আচ্ছা এইটা হইতো না আগে? এই যে আমি তেলতাছি, পানির নামতাছি, খাটতাছি, কইতো আসলে আমার দই দেওয়া মিয়া, তুমি কষ্ট করতেছ, আরে কইটা খানে খানে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখতেছেন নিউজ বাংলা পিডি। তো ব্যারিস্টার সুমন ভাই তার নিজের এলাকায় যে মেয়র আছে, মেয়রকে কিভাবে তার মুখের সামনেই কি বাসটা দিল, হাসতে হাসতে কি কথাগুলো বলল, এগুলো আপনারা পুরোপুরি না শুনলে বুঝতে পারবেন না। তো চলেন ব্যারিস্টার সুমন ভাইয়ের মুখ থেকে আপনারা সব কিছু শুনে নেই, দেখি কি বলেছে সেটা আপনারা শুনে নেই। তো তার আগে যারা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। তো চলেন, আপনার বেশি সময় নেব না, ভিডিওটি দেখে আসি। পৌরসভা পৌর পরিষদের মাধ্যমে আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে এই চুনারঘাট পৌরসভায় একটি প্রকল্প অনুমোদন হয়েছে, যে প্রকল্প 200 কোটি টাকার প্রজেক্ট। এই সিলেট বিভাগের মধ্যে এই চুনারঘাটবাসী ভাগ্যবান, এই চুনারঘাট পৌরবাসী ভাগ্যবান যে এই বিভাগের মধ্যে এই চুনারঘাট পৌরসভা আর এই কুলাউড়া পৌরসভা, এই দুটি পৌরসভায় এই প্রকল্পের মধ্যে অনুমোদন পেয়েছে। সেই তুলনায় চুনারঘাটবাসী ভাগ্যবান আমি বলবো, এই কারণে বলবো, এই 200 কোটি টাকার প্রজেক্ট অনুমোদন হওয়ার পরে গত অর্থ বছরে আগস্ট মাসে আমরা 32 কোটি টাকা আমরা বরাদ্দ পেয়েছি। এমপি হয়েছি আমি, আমার প্রেম হইবার কথা না মেয়রের সাথে, নাইলে উন্নতি করবো কেমনে? এই যে মরা জায়গার মধ্যে ময়লা নাইমা 103 দিন হয়েছে কাম করতেছি। 103 দিনের মধ্যে এত সময় হয়েছে, 103 দিনের মেয়র আমার কইল না যে এই জায়গার মধ্যে ওয়াক করার লাগে কিছু বরাদ্দ আছে। আজকা জায়গার থেকে লুকাইছে, আজকা হয় আজকা বরাদ্দ আছে। আচ্ছা এইটা হইতো না আগে? এই যে আমি তেলতাছি, পানির নামতাছি, খাটতাছি, কইতো আসলে আমার দই দেওয়া মিয়া, তুমি কষ্ট করতেছ, আরে কইটা খানে খানে যাতে আমি না উঠি, নাইলে আমার 71 লাখ নাই টাকা, 9 লাখ পাইছি, 71 লাখ টাকা খরচ হয়ে গেছি। শরীরের 13 কেজি ওজন কমছে আমার এমপি। আর এখন আমি একটা জিনিস জিগাইতাম চাই, মাত্র 4 মাস হয়েছে মাধবপুরের মানুষ ভাগল হয়ে গেছি, সোনাঘাটের মানুষ কইতাছে যে মান হইতেছে যে আমি 1 বছরের ভিতরে সব করে লাইমু। তাইলে ভাই তোমরা 15-20 বছর কিতা করলাই? ওই যে মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইচা ভাই। উনকা হই দলাইভারের দলা করতে কিতা লাগে আমি দিব, দলাইভারের কিতা লাগে আমার ওখানে আমি দিব, আমার বাড়ি মনে করি আমি দলাইভার। আমি অনুরোধ করি আপনারা আমার গ্রামের, আমি আপনাদের কাছে জোরাত চাই, আমি ছোট মানুষ, আমার ভুল ভ্রান্তি বেয়াদবি থাকতে পারে, আপনারা আমার বিচার আপনারা করতে পারবেন, কিন্তু আমি আমার জানা মতে আমি চেষ্টা করতেছি আপনাদের আমানত কিভাবে রক্ষা করা যায়, আল্লাহ রক্ষা করতো, আমি আমার চেষ্টার কোনো ত্রুটি করতেছি না। আমার পরিষদকে নিয়ে আমি অনুরোধ করি আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন। যেটা চুনারঘাট পৌরসভায় এই আমরা দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত এত বড় বরাদ্দ কখনো আসে নাই, এত বড় বরাদ্দ কোনোদিন টেন্ডারও হয় নাই। আমরা এই পরিষদ আসার পরে আমরা এই প্রথম চুনারঘাটের সর্বোচ্চ বরাদ্দটুকু আমরা দিয়েছি, দিয়ে অলরেডি আপনারা জানলে খুশি হবেন, 18টি রাস্তা, 2টি ড্রেন সহ 18টি এই প্রকল্পের মধ্যে কাজ অলরেডি 4টা কাজ চলমান। আমি মাননীয় সাংসদ আমাদের ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেবের অনুমতি নিয়ে, উনার কনসেন্স নিয়ে আমি অলরেডি এখন পর্যন্ত কিন্তু আমি এগুলো ফেসবুকে আমি দেই নাই, কারণ সরকারি একটা নিয়ম আছে যে মাননীয় সাংসদ উনার ভিত্তিপ্রস্তর করে তারপর আমরা কাজ শুরু করব, কিন্তু উনার কাছ থেকে আমি সেই অনুমতি নিয়ে অলরেডি আমি আজকে পর্যন্ত একটা পোস্ট আমি দেই নাই যে এত কোটি টাকার কাজ চলতেছে। কেন দেই নাই? উনার সম্মান, উনি আমাদের গর্ব, আমাদের অহংকার, উনার মাধ্যমে আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করব। আগামী কিছুদিনের ভিতরে সেই ভিত্তিপ্রস্তরগুলো আমরা কাজ শুরু করেছি, আমরা অলরেডি উনাকে নিয়ে আমরা ভিত্তিপ্রস্তরগুলো করব। যাই হোক, আমরা সেই কাজগুলা 4টি ওয়ার্ডে আমরা 4টি কাজ অলরেডি শুরু করেছি। আমরা এখানে একটা ড্রেন শুরু করেছি, ইদানিং ডিপার্টমেন্ট থেকে নির্দেশনা আসছে আগামী জুনের ভিতরে যদি আমরা কাজগুলো সম্পন্ন না করতে পারি তাহলে পরবর্তী আরেকটি প্যাকেজ, যে আজকে
হয়তো 32-35 কোটি টাকা আমরা পেয়েছি, আগামীতে 40-50 কোটি টাকা আবার বরাদ্দ দিবে। এই অর্থ বছরের ভিতরে যদি এই কাজগুলো আমরা যদি সম্পন্ন করতে পারি, তাইলে আগামী অর্থ বছরে আমরা 40-50 কোটি টাকা আবার বরাদ্দ পাবো। আমরা অনুরোধ করি, যদি মনে করেন 17 বছরের কাজ আপনারা এই 17 মাসে 3 বছরে করাই ফেলবেন, এটা ভুল করবেন। ভাত এক অক্তের কারণে 3 অক্ত কিন্তু খাওয়া যায় না। আপনারা আমাদেরকে একটু সময় দেন, একটু সুযোগ দেন। আমরা যে মন মানসিকতা নিয়ে আগাইতেছি, আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এই কাজগুলো করব। উনার প্রচেষ্টাই আমরা করব। এবং আপনারা আরও শুনলে খুশি হবেন, এই যে ওয়াকওয়ে নির্মাণের জন্য মাননীয় এমপি মহোদয় উনি যে প্রতিশ্রুতি দিয়ে উনি যেভাবে আন্তরিকতার সহিত এই কাজগুলো করে যাচ্ছেন, উনার প্রতি পৌরবাসী আমরা কৃতজ্ঞতা জানাই, চুনারঘাট উপজেলাবাসী কৃতজ্ঞতা জানাই যে এই ওয়াকওয়ে যদি আমরা নির্মাণ করতে পারি, তাইলে এই চুনারঘাটের মানুষ কিছু নিঃশ্বাস ফেলার জায়গাটুকু এখানে অবস্থান সৃষ্টি হবে। এমনকি চুনারঘাট বাজারে অনেক ব্যবসায়িক এই পাশে যে রাস্তাগুলো হবে এখানে ব্যবসা করার সুযোগটুকু পাবে। আমরা বিশ্বাস করি ওনার মাধ্যমে যে আমি এই পৌরসভার মেয়র হিসেবে যত কিছু লাগে আমি ততটুকু ওনার সাথে আমি করে যাব। আমি এই প্রতিশ্রুতি দেই। পরিশেষে এই রাস্তাটার ব্যাপারে যে কথাটা বলা হয়েছে, আমি অনুরোধ করব, একটা জিনিস চাইতে গিয়ে যদি আমরা ভুল করে ফেলি, 3,62,00,000 টাকা এই রাস্তার আপনার সাথে আমি একমত। যদি রাস্তা 18 ফিট 22 ফিট করা লাগে আমি সহযোগিতা করব। তবে আপনাদের কাছে অনুরোধ, যদি এইটা করতে গিয়ে যদি কোনো এই কাজটা যদি ল্যাপস হয়, আমার কাজটা দ্রুত গতিতে কাজগুলো আমার তুলতে হবে। আজকাল দেখুন যার একটা জিনিস চিন্তা করে দেখুন, আজকে আমি এমপি হইছি, কোন একটা লোক রেউন চইন যে আমার লোকে মারছে যে এই বেটা সুমন আমার এমপি হইছে, তুই আমার বালাল ভাই, এই আমি সুমনের লোক, আমি নির্বাচনে জিতাই দিছি বা শাহিন হই যে একটা খিল মারিয়ে দিছে উনচুন্নি, আপনারা 4 মাস হয়ে গেছে উনচুন্নি বাইরে। যদি এবার আমরা ফেল করতাম, এরা আমরা ফাড়ার তলে আড়াই দিল না। আরে মেয়র তো বাদ হয়, বুট্টু ভাই আমরা ফাড়ার তলে ফেলাই দিল না। এরা আর আমি তো বাড়ি তাইলে এই যে আমরা লোক কলা যে মামলা খাইলানে, বাবারে বাবা। উত্তর বাজার আমার ভাই দাইদা খালি বিল্ডিং হইতাছে, আপনারা দক্ষিণ বাজারে দেওয়ায় না। আর এক জাতের মানুষ আছে খালি, আমার জীবনে আমার জীবদ্দশায় কোনোদিন আমার বয়স 44, কোনোদিন আমি দলাইবারের মানুষের আমার চোখের সামনে মারামারি করতে দেখছি না। অথচ বাজারে গিয়ে খালি লাগাইন দলাইবারের বিরুদ্ধে, এখন দলাইবার খাজ্জা করে ফেলে। আর খাজ্জা সব উত্তর বাজারিতে লাগাই। আর দলাইবারের মানুষে মনে করে খাজ্জা করে হচ্ছে, এটা তো খারাপ না, ভালোই মনে হয়। এলাকারা প্রতিবাদও করে না। এরা ভাবতেছে আমরা খাজ্জা কইলে মনে হয় আমরা ইজ্জত বাড়ে। আর এরা ভাবতেছে যে খাজ্জা করবো আমরা আর বদনামটা লাগাই দিব দলাইবারের উপরে। উনকা আর হইতো না। কারণ আমি শপথ নিছি যে আমি আমার এলাকার প্রতিটা জনগণের, যেমন শপথ নিছি যে একটা ইট যদি সোনারঘাট লাগাই আর একটা ইট আমি মাধবপুর লাগাইব, উত্তর বাজারিতে যদি একটা করি দক্ষিণ বাজারিতে আমি আরেকটা করবো। উন্নয়ন। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে বা এরকম ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিবেন। তো আপনারা সবার আগে আমার লেটেস্ট আপডেট করা ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।